ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতে আশ্রয় সেখানেই 2 মাস অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছাচ্ছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। সাম্প্রতিক আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। এর আগে একাধিক সূত্রে জানা যায়, যুক্তরাজ্য ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলেন, খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন হাসিনা। তার আগে সংযুক্ত আরব আমিরাতের শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে সেফ মানা করে দেন। এদিকে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাতে আজমান শহরে শেখ হাসিনাকে আশ্রয় অনুমতি দিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাত আজমান শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবে এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারত ব্যবস্থা নিয়ে মোদি সরকারের দেশের ভেতর বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়। মোদি সরকারকে বিব্রত অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন। শেখ হাসিনা প্রায় 16 বছরের শাসনামলে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফিরতে এনে বিচার দাবি এখনো ছাত্র জনতার এবং তত্ত্বাবধায়ক সরকারের স্বৈরাচার ও স্বয়ংক্রিয় চলছে।